হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি রাত্রের জন্য একটু সবজি পাকাইতেছি। গাজর নিছি, বটবটি নিছি, পেঁপে নিছি, জালি কুমড়া নিছি। এই সবজিটা হালকা একটু ভাবতে নিব। তো আমি ভাব ছাড়াই খাওয়া যায়, আমি ভাবতে নেই কিসের জন্য। এটা আবার যাদের কিডনিতে একটু সমস্যা থাকে এগুলা ভাব দিয়ে নেওয়াই ভালো, নাইলেও কিডনিতে একটু সমস্যা হয়। তাই তোমরা এইভাবে করে সবজিটারে রান্না করবা। তা আমি যে দেখো হালকা একটু ভাপ দেওয়ার পরে যে আমার ভাপ দেওয়া শুরু হয়ে গেল। এখন আমি হালকা একটু কোনো রকম একটু তেল দিলাম, অলিভ অয়েল তেল। তো এই তেলটা আমার মনে চর্বি কাটার জন্য, এতে আমার লিভারের সমস্যা, যাদের লিভারের সমস্যা আছে তারা এইভাবে করে সবজিটা পাক করে খাবেন। আমি অল্প একটু আদা বাটা দিছি, আর কোনো মশলা দিব না, হলুদ দিব না, কিচ্ছু দিব না। এইভাবেই আমি সবজিটা তৈরি করে খাবো। এই সবজিটা আমি রুটি দিয়ে খাবো, এটা আমার রাতের আর দুপুরের খাবার। তো এইভাবে আপনারা সবাই বাড়িতে বসে খাইবেন, শরীর সুস্থ রাখবেন। সবাই আল্লাহ সবার ভালো রাখুক, ভালো থাকেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। এই যে দেখেন এইভাবে আপনারা রান্না করবেন। তাই এই বোনটার একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। বোনের জন্য একটু দোয়া করেন যে বোনে ভালো ভালো রান্না করে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি। আল্লাহ সবারে ভালো রাখুক। এই যে এই যে দেখেন, এটা বলতে কি যে আপনাদের সাথে শেয়ার করি যে শরীর অসুস্থ বলি যে আপনি কার দোয়া কখন কবুল করে আল্লাহ কেউ বলতে পারে না। আপনারা 5 জনে যদি দেখেন, একজন যদি একটা দোয়া করেন যে না এই মেয়েটার আল্লাহ সুস্থ করে দো, কেউ মেয়ে বলেন, কেউ বোন বলবেন, কেউ ভাই বলবেন। তা আপনারা এইভাবে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আপনাদের কাছে আমার এইটাই একটা চাওয়া। আমি একটু অসুস্থ, আগে স্বামীর কথা শুনি নাই, চা খাইতে বারণ করছে, বেশি বেশি করে চা খাইছি। চা খাওয়ার পরিণতি আজকে এইটাই যে লিভারের ডিস ধরা পড়ছে। তা এখন কি করবো, যে দেখেন লাল